নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আরামবাগ মহকুমা হুগলি জেলা সহ আশেপাশের জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বুধবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং। এদিন প্রায় 50টি মোবাইল ফোন তুলে দেওয়া হয় আরামবাগ এসডিপিও অফিস থেকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে তৎপরতার সাথে মোবাইল ফোনগুলি উদ্ধার করে। বুধবার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্রকৃত মোবাইল ফোনের মালিকেরা তারা তাদের সঠিক প্রমাণপত্র দেখিয়ে মোবাইল ফোনগুলি নিয়ে যায়। অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন হয়তো আর মোবাইল ফোন ফিরে পাবে না, তবে এদিন ওই সমস্ত মোবাইল মালিকেরা ফোন হাতে পেয়ে পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। আবার এইটা অনেকের কাছে থেকে শুনতে পাওয়া গেল অনেক কষ্টে ফোনটা সে কিনেছিল, তবে এদিন ফোন পেয়ে খুশি সকলে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ মোবাইল ফিরে পাওয়া মালিকেরা, তাদের মধ্যে শুনুন বিস্তারিত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটবেলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। উদ্ধার হয়েছে আজ, এই উদ্ধার করে আমরা তুলে দিতে পারছি এবং এই মোবাইলগুলো কোনোভাবেই ট্রেস আউট করা যাচ্ছিল না। থানা প্রত্যেকটা সময় যারা অ্যাকচুয়াল মালিক মোবাইলের তাদের সাথে আরো কিছু যদি ডেটা কিছু থাকে, ফোন নাম্বার, আইমেল, এগুলো বারবার চেয়েছে, এসওজিকে দিয়েছে। এসওজি প্রচণ্ডভাবে এটার পিছনে লেগেছিল। একটা আমাদের কাছে যে যতগুলো কমপ্লেন জমা পড়ে মোবাইল হারানোর, আমরা প্রত্যেকটাই প্রচন্ড গুরুত্ব দিয়ে দেখি। আপনারা শুনতেই পাচ্ছেন যে 1 বছর হয়ে গেছে, আগের বছর ছিল জগদ্ধাত্রী পুজোতে, সেগুলো আমরা ট্রেস আউট করে দিতে পেরেছি। তো এটা আমি আপনাদের মাধ্যমে এই বার্তাই দেবো যে যারা আমাদের ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় বলছেন যে আমার অনেক দিন হয়ে গেছে, আমাদের কিন্তু ট্র্যাকিং চলছে। এবার কি হয়, অনেকগুলো হাত বদল হতে থাকে, কেন কি মোবাইলটা ছোট জিনিস, পকেটে ইজিলি ক্যারি করা যায়, ইজিলি পকেট থেকে পড়েও যায়, তো এগুলো ক্যারি হয়ে যায়। আগে মোট কতগুলো উদ্ধার হয়েছে? 50টা উদ্ধার হয়েছে, আমরা 50টা তুলে দিতে পারছি এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন ঘাটাল, তারপরে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে এসছে। তারা আজকে পেয়েছে, খুব খুশি হয়েছে, তারা আশাই করেনি যে তারা পাবে এতদিন পর ফিরে। এবং আমি এটাও জিজ্ঞেস করলাম যে একজন বলছে আমি তো 5,000 টাকা দিতেও রাজি ছিলাম। আমি এটাও জিজ্ঞেস করে নিলাম যে কাউকে কিছু দিতে হয়নি তো? তখন বলছে না, কিছুই দিতে হয়নি, শুধু একটা জিডি করতে হয়েছে। তো এইটাই, এই যে ওদের মধ্যে যে হাসিটা, এই আন্তরিকতা, যে ছোঁয়াটা, সেটাই আমাদেরকে আরো অনুপ্রেরণা দেবে এগিয়ে যাওয়া। একেবারে স্যার, একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া, ফিরে পাওয়া, এটা যেমন একটা দিক, যেগুলো অ্যাকচুয়ালি কি হয়, এগুলোতে যে অ্যাকচুয়ালি এটা চুরি করার উদ্দেশ্য নিয়ে থাকে, সে নিজের কাছে রাখে না, সেটাই কোনো রকম অল্টার করে কিংবা আনঅল্টার্ড ওয়েতে এটা পাস অন করে দেয়। এবার যে কিনছে সে দেখছে এটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিংবা থার্ড হ্যান্ড মোবাইল, এইভাবে কিনছে। তো বেসিক্যালি আমরা অ্যাকচুয়াল যে ইয়েটা আছে সেটা ট্রেস আউট করার চেষ্টা করছি, কেন কি আমাদের এসপি স্যার যে সাইবার উইংটা যেটা আছে সেটাকে সাংঘাতিকভাবে স্ট্রেনথেন করছে, প্রচুর অফিসার দেওয়া হয়েছে নতুন করে। আর এসওজি তারও সবার কাছে অনেক পরিচিত এবং ডিস্ট্রিক্টের, হয়তো ডিস্ট্রিক্ট অত পুরনো না যত না তারও পুরনো। তো আর আমরা চেষ্টা করি ভালোভাবে এগুলোকে ট্রেস আউট করা। যে সিইআইআর, সেই সিইআইআর পোর্টালে যারা মোবাইল আপলোড করছেন, সেগুলো মোবাইল পাওয়ার পর আবার যেন সিআইআর পোর্টাল থেকে সেটা ওটিপি দিয়ে আবার যেন রিমুভ করা হয়, নাহলে কিন্তু সেটা থেকে যাবে। তা আমাদের ডেটাবেসে সেটাই কিন্তু থেকে যাবে। এটা সবাইকে যদি আপনারা প্রচার করে দেন, সিআইআর পোর্টালের মাধ্যমে যারা করছেন তারা মোবাইল পাওয়ার পর আবার ফিরে পাওয়ার পর যেন রিমুভ করেন। একটা ওটিপি যাবে, একমাত্র সেই ওটিপি দিলেই তবে সেই ওটা রিমুভ হবে, নাহলে রিমুভ হবে না। হ্যাঁ, আর না হলে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আবার তার বাড়িতে যাবে, যে আবার মোবাইল করবে, দেখেন যান যে ওনারই ইউজ করছে হয়তো। হ্যাঁ, এটা যদি আপনারা সবাইকে কাছে পৌঁছে দেন ভালো হয়। আমরা সবাইকেই বলি, যতজনকে মোবাইল দিই। ঠিক আছে। নাম তাপস সামন্ত, বাড়ি বসন্তবাটি। ফোনটা আমার হারিয়েছিল আমার গ্রামের মধ্যে, আমার মেয়ের ফোন। মেয়ে বাড়ি থেকে দোকান আসছিল, রাস্তার মধ্যে পড়েছে। তো ফোনটা আমরা সারাদিন খুঁজেছি, অন্তত 6-8 ঘন্টা। প্রতিটা মানুষকে বলেছি কিস্তি দেবো, কেউ যদি গুড়িয়ে থাকে 5,000 টাকা দেবো। ফোনটা খুবই জরুরি ফোন, কারণ মেয়ে পড়াশোনা করছিল, ফোনের মধ্যেই সব ছিল। প্লাস আমাদের একটা বিজনেস আছে, আরসিএম বিজনেস, সমস্ত আরসিএম বিজনেসের ডকুমেন্টসের মধ্যে ছিল, যার কারণে খুব গুরুত্বপূর্ণ ফোনটা ছিল। তো কেউ দেয়নি ফোনটা, বাধ্য হয়ে আমরা থানা এটা ডায়েরি করেছিলাম। তো ফোনটা পাবো এটা আমি আশা করিনি। ফোনটা পেয়ে খুব আরামবাগ থানাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একদম দাদা, যে কথা বলছিলেন যে এলাকার লোক কি কুড়িয়ে পেয়েছিল? এলাকার লোক কুড়িয়ে পেয়েছে।
তবু দেয়নি? না, তবুও দেয়নি। পাশাপাশি বাড়ির লোক, পাশাপাশি লোক পেয়েও দেয়নি। আপনার নাম কি দাদা? তাপস সামন্ত। মেয়ে কিসে পড়াশোনা করছে? মেয়ে এখন বিএড করছে। লিসা সামন্ত মেয়ের নাম, বিএড। কেমন লাগছে? না, ফোনটা পেয়ে স্যার খুব খুশি লাগছে, খুব আনন্দিত আমি যে ফোনটা পেয়ে।